বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে খবরটি সেটি হচ্ছে পিএসসির প্রশ্ন ফাঁস। অবশেষে সরকারি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পল্টন থানায় একটি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। পিএসসির সাবেক ও বর্তমান 7 কর্মী সহ যে 17 জনকে গত কয়েকদিনে সিআইডি গ্রেফতার করেছে তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার 17 জনের নাম উল্লেখ করে এবং আরও 7 থেকে 8 জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। একটি চক্র প্রায় এক যুগ ধরে পিএসসির অধীনে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত বলে রোববার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। সেখানে ওই চক্রের 6 জনের ছবি প্রকাশ করা হয়। এরপর তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলতে থাকে। এদের মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর জীবন এবং তার পরিবারের বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবি ফেসবুকে ঘুরতে থাকে। সামান্য একজন গাড়ি চালক কিভাবে এত টাকা রোজগার করতে পারে সেটি কারো বোধগম্য হচ্ছিল না, আর তাই এই আবেদ আলীর দিকে সন্দেহের তীর ঘুরতে থাকে। এরপর ওই চক্রের সদস্যদের ধরতে অভিযানের নামে সিআইডি। আবেদ আলী, তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ মোট 17 জনকে ঢাকা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাকিরা হলেন পিএসসির 2 উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, অডিটর প্রিয়নাথ রায়, ডেসপ্যাচ রাইডার খলিলুর রহমান, অফিস সহকারী সাজেদুল ইসলাম, এছাড়া নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার পাসপোর্ট অফিসের কর্মচারী মামুনুর রশিদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিকেল টেকনিশিয়ান নিয়ামুন হাসান, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে ব্যবসায়ী আবু সুলাইমান মোহাম্মদ সোহেল, ব্যবসায়ী সাখাওয়াত হোসেন এবং তার ভাই সায়েম হোসেন, লিটন সরকারকে গ্রেফতার করেছে সিআইডি। কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন সোমবার রাতে এই কমিটি করে দেন বলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এ. মতিউর রহমান জানান। পিএসসির যুগ্ম সচিব আব্দুল আলিম খানকে আহ্বায়ক এবং পরিচালক মোহাম্মদ আজিজুল হককে সদস্য সচিব করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা। কতদিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন দেবে তা জানাতে পারেননি মতিউর রহমান। এর আগে সোমবার রাতে এক বিবৃতিতে পিএসসি বলে, কমিশনের কারো বিরুদ্ধে পরীক্ষার প্রশ্ন ফাঁস, প্রতারণা বা অন্য কোনো অবৈধ কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত চক্রটি। এসব তথ্য নিশ্চিত করতে দেশের একটি গণমাধ্যম গেল 5 জুলাই শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাটিকে বেছে নেয়। প্রস্তুতি শেষে ছদ্মবেশী প্রার্থীকে তুলে দেয় চক্রের সদস্যদের হাতে। এরপর শুক্রবার 5 জুলাই সকাল 10টা থেকে 12টা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়, হোয়াটসঅ্যাপে তার একটা কপি পাঠানো হয় অন্তত 1 ঘন্টা আগে, আর অজ্ঞাত স্থানে রেখে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই। চক্রটির মূল হোতা বিপিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম বলেন, উপপরিচালক মোহাম্মদ আবু জাফরের মাধ্যমে 2 কোটি টাকার বিনিময়ে শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়। তিনি বড় কর্মকর্তাদের ট্রাঙ্ক থেকে পরীক্ষার আগের দিন আমাকে প্রশ্ন সরবরাহ করেন। তাছাড়া 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁস করা হয়েছে। এদিকে চক্রটিকে ধরতে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আশা করি এই সমস্যাটির একটি সমাধান পাওয়া যাবে।